بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والغلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আল্লাহর ঘর মসজিদে কোরআন ও হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। পবিত্র মাহে রমজানের এই পবিত্র মুহূর্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের বাণীগুলো শোনার জন্য সুযোগ করে দিলেন, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে দিয়ে একবার সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, যিনি শোষিত বঞ্চিত অধিকার হারা মানুষদের অধিকার প্রতিষ্ঠা করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। সম্মানিত হাজিরিন, সূরা নিসার সেই পরিচিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার প্রতিধ্বনি আজকের এই মুহূর্তে গোটা পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, অসহায় মা বোন, অসংখ্য অবলা সরলা ছোট্ট ছোট্ট নিষ্পাপ ছেলে মেয়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে। যদি আজকে ফিলিস্তিনের দিকে তাকাই, বজনিয়া হার্জেগোভিনা, এই পাশেই আরাকান, শুধুমাত্র মুসলমান হবার অপরাধে পশু পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মানবতার জীবন যাপন করছে তারা।
এই মুহূর্তে যদি একটি ইসলামী খেলাফত বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীর কোথাও থাকত, তাহলে এই অসহায় মানুষদের সাহায্যার্থে প্রতিনিধি হিসাবে সেই ইসলামী রাষ্ট্র দায়িত্ব পালন করতে পারত। কিন্তু গোটা পৃথিবীতে 57টি মুসলিম দেশ, 600 মানুষের মধ্য থেকে 600 কোটি মানুষের মধ্য থেকে 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে ঈমানের দাবিদার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কয়েক শতাব্দী পর্যন্ত অদ্যাবধি ইসলামের প্রতিনিধিত্বশীল খেলাফতি শাসন ব্যবস্থা আল্লাহর এই জমিনে এখন প্রতিষ্ঠিত নেই। এরকম একটি পরিবেশে যখন মুসলমানরা মানবতার জীবনযাপনের সম্মুখীন হয়, আল্লাহর ভাষায় ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমরা সশস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কেন গড়ে তুলছ না? অথচ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসহায় নারী পুরুষরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিম আহলুহা, এই জালিম কওম থেকে তুমি আল্লাহ বের করে নাও, আমাদের জন্য কোনো অভিভাবক অথবা এমন সাহায্য পাঠাও যাতে করে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। নির্মম নির্যাতনের শিকার হয়ে আজকের পৃথিবীতে দিকে দিকে এই অসহায় মানুষদের আর্তনাতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। অথচ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মুসলমানকে একটা দেহের সঙ্গে তুলনা করেছেন, কাল জাসাদ। সমগ্র পৃথিবীর মানুষরা একটা দেহের মতো। দেহের যে কোনো একটি আঘাত লাগলে, এক জায়গায় আঘাত লাগলে সমগ্র শরীরে তার আঘাত অনুভূত হয়। আজকের এই পৃথিবীতে যদি একটি একতা, ঐক্য, আল্লাহর প্রতিনিধিত্বশীল খেলাফতি শাসন ব্যবস্থা আজকে পৃথিবীতে থাকত, তাহলে সেই কেন্দ্রকে, সেই খেলাফতকে কেন্দ্র করে একটা ঐক্য, একতার পরিবেশ তৈরি হতো। খেলাফতি শাসন ব্যবস্থা এই পৃথিবীতে যতদিন পর্যন্ত মজবুত ছিল, প্রতিষ্ঠিত ছিল, পৃথিবীর কোথাও কোনো ইসলাম বিরোধী শক্তি মুসলমানদেরকে নির্যাতন করতে পারে নাই। আপনারা জানেন, ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় দামেস্কে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। এই ভারত এবং পাকিস্তানের মাঝখানে দিবল বন্দর, আজকের করাচি, এটা ছিল দিবল বন্দর। এই দিবল বন্দরে 632 খ্রিস্টাব্দের কথা আরাকান থেকে মুসলিম শাসকদের মৃত মুসলমানদের বণিকদের 8টি জাহাজ ভর্তি তাদের ছেলে সন্তান এবং উপঢৌকন সহ সেখান থেকে দামেস্কে যাচ্ছিল। দিবল বন্দরে আসার পর রাজা দাহির এটাকে লুণ্ঠন করা হয়েছিল। মুসলিম মা বোনদেরকে লাঞ্ছিত করেছিল। ঠিক সে সময় একজন অসহায় মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, যদি এই পৃথিবীতে কোনো মুসলমান ইমানদার ব্যক্তি থেকে থাকে, যদি প্রতিনিধিত্বশীল কোনো শাসন ব্যবস্থা থেকে থাকে, তার মাধ্যমে এই জালিম শাসকের প্রতিশোধ ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। একজন অসহায় মার আর্তনাদ পৌঁছে গেল দামেস্কে। ওয়ালিদ বিন আব্দুল মালিক পরামর্শ সভায় বসলেন, শূরা পরিষদে বসলেন। সিদ্ধান্ত হলো
পূর্বাঞ্চলীয় গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ, তাকে ডেকে পাঠাইলেন। তিনি সঙ্গে সঙ্গে তাকে বললেন, রাষ্ট্রীয় ফরমান দিয়ে বললেন, খিলাফতের পক্ষ থেকে তোমাকে দায়িত্ব দিচ্ছি, একজন মা সেখানে ধর্ষিতা হয়েছে, একজন মা সেখানে নির্যাতিত হয়েছে, এর প্রতিশোধ গ্রহণ করার ব্যবস্থা করো, এর বিরুদ্ধে প্রতিরোধ গ্রহণ করো। এই পূর্বাঞ্চলীয় পূর্ববঙ্গে মুসলমান ছিল না, কেবলমাত্র 600 শতাব্দীর দিকে মুসলমানরা দামেস্ক থেকে এই ভারত উপমহাদেশে আসা শুরু করেছে। ঠিক এরকমটি সময় হাজ্জাজ বিন ইউসুফ তার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মাত্র 600 সৈন্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললেন। কয়েক মাসের ব্যবধানে আল্লাহর মর্দে মুজাহিদরা আল্লাহর এই জমিনে আল্লাহু আকবার ডাক দিয়ে মাত্র 600 আল্লাহর দ্বীনের মুজাহিদ গোটা দাহিরের সাম্রাজ্য দখল করে নিয়ে তার প্রতিশোধ ব্যবস্থা গ্রহণ করেছে। একজন মার আর্তনাতে খিলাফতি শাসন ব্যবস্থা এরকম প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারত, ইতিহাস তার প্রমাণ। কিন্তু আমরা এই খিলাফতি শাসন ব্যবস্থা ইসলামী আন্দোলনের মাধ্যমে আজও পর্যন্ত আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা লাভ করতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত। হে আল্লাহ, তুমি তো এখান থেকে বের করো আমারে। হিজরতের অনুমতি পেয়ে গেছেন, একটা ভূখণ্ড মুসলমানদের জন্য প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় প্রতিনিধি পাঠিয়ে দেখলেন ইয়াসরিব গ্রামটাই ইসলামী খেলাফতের জন্য অনুকূল পরিবেশ। সেখানে যাবেন হিজরত করে। হিজরতের আগের রাত্রে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমারে তুমি এখান থেকে বের করবা, এমন একটা জায়গায় বের করবা যেখানে গেলে মিল্লাদুনকা সুলতানান নাসিরা, একটা রাষ্ট্রশক্তি সুলতানান নাসিরাম আমারে দান করবা, যে শক্তি সকল শক্তিকে পরাস্ত করতে পারে। সুলতানান নাসিরা সেই শক্তিকে বলা হয়। তাফসিরে ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ভাষায় যে সুলতানান নাসিরা হলো এমন একটি সুলতান, এমন একটা শাসন ক্ষমতা যে ক্ষমতা সকল ক্ষমতাকে পরাস্ত করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শক্তির আকাঙ্ক্ষা, এমন কর্তৃত্বের আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন কবুল করেছিলেন। দীর্ঘ 13টি বছর নির্দিষ্ট ইসলামের মৌলিক কয়েকটি বিষয়, নবুয়তি জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ সময়কাল 13 বছর, মদিনায় 2 বছর, 15 বছর। ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় মুসলিম জাতির অস্তিত্ব, সবচাইতে বড় মূলধন, মুসলিম জাতির মূলধন, সবচেয়ে বড় সম্পদ, সেইটা হলো ঈমান। মুসলিম জাতির সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। ঈমান আরবি শব্দ, মান আমানা, যে ব্যক্তি ঈমান আনলো, ইসলামী নিয়ম নীতি মোতাবেক রাসূলের ভাষায় সেই ব্যক্তি নিরাপত্তা লাভ করল। আর যে ব্যক্তি কুফরি পথ, কুফরি নীতি অবলম্বন করলো, সে ব্যক্তি ধ্বংসের পথ অবলম্বন করলো। তো ঈমান হলো সবচেয়ে মুসলিম জাতির বড় সম্পদ। আমি আপনাদের সামনে ইসলামের মৌলিক বিষয়ের কয়েকটি স্তরে স্তরে কয়েকটি বিষয় উপস্থাপন করে ইসলামী খিলাফত পর্যন্ত একটা রুট লেভেল, একটা পথ নির্দেশিকা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার চিন্তা ছিল যুবক ভাইদের সংখ্যা আজকে বেশি হবে, জিহাদি মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা জিহাদ করবেন, আল্লাহর এই জমিনে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে অবতীর্ণ হবেন, সেই টকবকে যুবক, নব যৌবনী শক্তি ইসলামের কাজে ব্যয় করবেন, তাদের সংখ্যাটা আজকে অনেক বেশি হবে। কিন্তু সেই তুলনায়
আজকে সংখ্যাটা অনেক কম। মাইকের সাহায্যে যে সমস্ত যুবক ভাইদের কাছে আমার এই কথাগুলো পৌঁছে যাচ্ছে, তাদের কাছে আমি নিবেদন করব, আবেদন করব, মেহেরবানি করে, আমার যোগ্যতা কম, কিন্তু তারপরও পরিষ্কার করে একটা দিক নির্দেশনা আমরা সব সময় উপস্থাপন করার সময় পাই না, সুযোগ পাই না, পরিবেশও হয় না। তো আজকে হয়তোবা সেই পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে 6টা বিষয় 3টা কর্মসূচির মাধ্যমে ইসলামী আন্দোলনের একটি ছক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নম্বর হলো, প্রথমেই বলেছি মুসলিম জাতির সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমান সম্পর্কে কথা বলবো। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। ঈমানের প্রশস্ততা কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত, জান্নাত বা জাহান্নামে যাওয়া পর্যন্ত আকীদার প্রশস্ততাও সেই পর্যন্তই। 2 নাম্বার হলো আকীদার কথা বললাম। 3 নাম্বার হলো আমাদের নেতা কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাউকেই নেতা মানব না। মানুষ হিসাবে একজন ব্যক্তিকে নেতা মানব, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নাম্বার হলো, কিছুক্ষণ আগেই আমানুল্লাহ ভাই যে কথাগুলো বলেছেন, আমাদের সকল কর্মকাণ্ড কার সন্তুষ্টির জন্য হবে? সূরা ফাতহ 28 নম্বর আয়াত, ওয়ায়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম তাদের জীবনে সেই কাজটাই করতেন যে কাজে আল্লাহর সন্তুষ্টি, সেই কাজটা করতেন না যে কাজে আল্লাহর সন্তুষ্টি নাই। জীবন গেলেও, সর্বশেষ রক্তবিন্দু দিয়েও সাহাবায়ে কেরাম ইসলামের এতটুকুন ক্ষতি করেনি। আখিরাত ক্ষতিগ্রস্ত হোক এমন কোনো কাজ সাহাবায়ে কেরাম করেননি। দিবানিশি সর্বসময় আল্লাহর কাছে তৌফিক কামনা করেছেন, আল্লাহর কাছে কুওয়াত কামনা করেছেন। যেহেতু সকল শক্তির উৎস আল্লাহ, সকল শক্তির উৎস হলো আল্লাহ, আল্লাহর কাছে তৌফিক কামনা করেছেন, আল্লাহর কাছে ওয়াসাআত কামনা করেছেন, আল্লাহর কাছে হিকমা কামনা করেছেন, আর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই সকল কাজ করতে চাই আল্লাহর কাছে তামান্না করেছেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার সকল কাজ হয়। দোয়া করেছেন, আল্লাহ ফালা তাকিলনি আলা তুরফাতা আইয়ুনি, চোখের পলক ফেরার মতো সময়ও যেন আল্লাহ তোমার রহমত থেকে আমরা বঞ্চিত না হই। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ চোখের পলক ফেরার মতো সময়ও যেন তোমার রহমত বরকত থেকে আমরা বঞ্চিত না হই। তো সব সময়ের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। সাহাবায়ে কেরাম তৌফিক কামনা করেছেন, এই জন্য আমাদের সকল কর্মকাণ্ড হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। 4 নাম্বার, 5 নাম্বার হলো আল্লাহর কাছে একটা আকাঙ্ক্ষা করতে হবে, তামান্না করতে হবে। আল্লাহর সন্তুষ্টি যেমন তামান্না, তেমনি মানুষের জীবনে, ইমানদারদের জীবনে আরেকটা বড় চাওয়া পাওয়া আছে, আরেকটা বড় আকাঙ্ক্ষা আছে। মানুষ তো শেষ মুহূর্তে মৃত্যুবরণ করবে। কেউ কি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি জীবনধারীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যুর পূর্বেই, মৃত্যুর আগেই সম্মানজনক মৃত্যু, সম্মানজনক মৃত্যুর কামনা করতে হবে। সম্মানজনক মৃত্যুর কামনাটা কি? শাহাদতের মৃত্যু, শহীদ হওয়ার মৃত্যু। যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সকল কাজ করব, আল্লাহর সকল কাজ করব, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য শাহাদতের মৃত্যু কামনা করতে হবে আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আদিতু আও আদ্দাতু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা উক্তালু সুম্মা উহিয়া
সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বললেন, সেই আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি দ্বীনের কাজ করতে যে, ইসলামের কাজ করতে যে, আমি যেন আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যাই, আবার জাগ্রত হই, আবার শহীদ হই, আবার জাগ্রত হই, আবার শহীদ হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার এই শাহাদাতের মৃত্যু দান করিও। সাহাবাই কেরাম আল্লাহর কাছে শহীদের মৃত্যু কামনা করেছেন। আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে সব সময়ের জন্য। ইসলামের কাজ করতে যে, আল্লাহর দ্বীনের কাজ করতে যে, আল্লাহর পথে যারা কাজ করবে, ফাইদা খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের কাজ করতে ঘর থেকে বের হলো, ওই ব্যক্তি আল্লাহর পথে থাকলো, ওই ব্যক্তির মৃত্যু হলো শহীদের মৃত্যু। তো আল্লাহর কাছে শহীদের মৃত্যুর তামান্না করতে হবে, যেমনটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন। 6 নাম্বার হলো সর্বশেষ আমরা ঈমান আনব, আমলের সলে করব, সৎ কাজ করব, ইসলামের যাবতীয় ইবাদত বন্দিগি আল্লাহর তাসবিহ তাহলিল করব, আল্লাহর সিফত সানাব, আল্লাহর দোয়া, জীবন পদ্ধতিকে জানব, কোরআন পড়ব, হাদিস পড়ব, জীবনে চরিত্র গঠন করব, জীবনে ভালো মানুষ হব, আল্লাহর প্রিয় মানুষ হব, ব্যক্তি পরিবার সমাজ জাতি গঠন করব। এই যে ব্যক্তি পরিবার সমাজ জাতি ইসলামের আইনের ভিত্তিতে গঠন করলাম, এর একটা লক্ষ্য আছে, এর একটা চূড়ান্ত লক্ষ্য আছে। যে চূড়ান্ত লক্ষ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে আল্লাহর কাছে কামনা করলেন, একটা সুলতানান নাসিরা খিলাফতি শাসন ব্যবস্থা আল্লাহ আমাদের দান করো। আমাদের সর্বশেষ লক্ষ্যটা কি? খিলাফত প্রতিষ্ঠা। আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ খিলাফত দান করবেন। আল্লাহর এই জমিনে আল্লাহ খিলাফত দান করবেন। এটা কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি কখনো অসত্য হতে পারে? আল্লাহর ওয়াদা সত্য। সবচাইতে সত্য ওয়াদা হলো আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গত কয়েক শতাব্দী ধরে ইসলামী আন্দোলন চলছে, আল্লাহর এই জমিনে ইকামতে দ্বীনের কাজ চলছে, ইসলামের দাওয়াত চলছে, রাসূলের নেতৃত্বে রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করে দেশে দেশে দিকে দিকে বিভিন্ন জায়গায় ইসলামের কাজ চলছে। কিন্তু অদ্যাবধি আল্লাহর এই জমিনে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা, যেটাকে খিলাফতি শাসন ব্যবস্থা, রাসূলের প্রতিনিধি হিসাবে খলিফারা এই পৃথিবীতে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে কোনো নবুয়ত থাকবে না, আমার কোনো নবী আসবে না, কিন্তু খিলাফত থাকবে, খলিফারা আসবে। রাসূলের একটা দীর্ঘ হাদিস, আমার পরে কোনো নবুয়ত নবী হবে না, কিন্তু খিলাফত থাকবে, খিলাফতি শাসন ব্যবস্থা তৈরি হবে, কিয়ামত পর্যন্ত সেই সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সত্তর পরিসরে খিলাফত দান করার জন্য ওয়াদা করেছেন। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কোনো জনপদ, কোনো গ্রামবাসী পরিপূর্ণভাবে ইসলামের নিয়ম নীতি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ সেই গ্রামবাসীকে, সেই জনপদকে এমন একটা নিয়ামত দান করব, এমন একটা খিলাফত দান করব, এমন একটা সুন্দর ব্যবস্থা দান করব, যার মাধ্যমে আমি আল্লাহ আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে খিলাফত দান করবেন, কারা খিলাফত ব্যবস্থাকে এই পৃথিবীতে টিকিয়ে রাখতে পারে? দেখুন, শক্তির মূল উৎসকে, শাসন ক্ষমতা কার হাতে? কে শাসন ক্ষমতা দেন? শাসন ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ।
প্রকৃত শাসককে, প্রকৃত বাদশাহ, প্রকৃত শাসক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার খলিফাদেরকে নবীর প্রতিনিধি হিসাবে খিলাফতি শাসন ব্যবস্থা আল্লাহ দান করবেন কাদেরকে? যারা এই পৃথিবীর শক্তির ভারসাম্য রক্ষা করতে পারে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিসংখ্যান দিয়েছেন, শক্তির পরিসংখ্যান। আপনাদের অনেকের কাছে হয়তো খারাপ লাগবে, কিন্তু কথাগুলো অত্যন্ত মূল্যবান। আপনারা উঠবেন না মেহেরবানি করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিসংখ্যান দিয়েছেন শক্তির। ওয়াইয়াশরুনা গালিবুনা মিয়াতাইন, 20 জন 200 জনের উপরে বিজয় লাভ করবে। 20 জন 200 জনের উপরে বিজয় লাভ করবে। 200 জন 1000-এর উপরে বিজয় লাভ করবে। আল্লাহ একটা পরিসংখ্যান দিয়েছেন না? শক্তির ভারসাম্যে, এই পৃথিবীর শক্তির ভারসাম্য আল্লাহ রক্ষা করেন যতক্ষণ পর্যন্ত ইসলামের চরিত্র, ইসলামের নীতি নৈতিকতা এবং কার্যকরণ শক্তি, একদিকে ইসলামের চরিত্র, ইসলামের নৈতিকতা, ইসলামের বেসিক জ্ঞান, ইসলামের বেসিক জ্ঞান, এরপরে কার্যকরণ শক্তি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির ক্ষেত্রে গোটা পৃথিবীর শক্তির ভারসাম্যে যদি মাত্র 20% শক্তি অর্জন করতে পারে, আর অপর দিকে 100% শক্তি ইসলাম বিরোধী বাতিল শক্তির আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী নৈতিকতা, ইসলামী চরিত্র আর কার্যকরণ শক্তি বা প্রযুক্তি সম্পন্ন শক্তির অধিকারী মাত্র 20%। এই 20% ইসলামী নেতৃত্বকেই আল্লাহ গোটা পৃথিবীর নেতৃত্ব দান করবেন যতক্ষণ পর্যন্ত এই 20% শক্তির ভারসাম্য শক্তি অর্জন করতে না পারবে। তাহলে 100% বা 80% শক্তি লেস করে হলেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী নেতৃত্বকে দান করবেন মাত্র 20% শক্তি থাকলে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, অস্ত্র শস্ত্র এই দিক থেকে মাত্র 20% আধুনিক প্রযুক্তি, চরিত্র আর কার্যকরণ শক্তি কর্মকে উৎপাদন করতে পারে, কর্মকে সম্পাদন করতে পারে। আল্লাহর অসংখ্য অসংখ্য সৃষ্টিকে কাজে লাগিয়ে বৈষয়িক জিন্দিগির এই পাহাড়, পর্বত, জমিন, অসংখ্য খনিজ সম্পদ, এই সমস্ত আল্লাহর অসংখ্য সৃষ্টিকে কাজে লাগিয়ে মানবতার জন্য, মানুষের জন্য এইগুলো কার্যকরণ শক্তিতে পরিণত করার ক্ষমতা থাকতে হবে। এই খনিজ সম্পদকে অপরিশোধিত তেলকে, গ্যাস, তেল, তারপরে পেট্রোল, হাইড্রোজেন, বিভিন্ন স্বর্ণ লৌহ, এরপরে পাহাড় পর্বতে, পাহাড়ের অতল তলে আল্লাহ অসংখ্য সম্পদ রেখে দিয়েছেন। সেখান থেকে সম্পদ আহরণ করে মানুষের জন্য কল্যাণকর ব্যবস্থা হিসাবে যখন মুসলমানরা ওগুলো কল্যাণকর কার্যকরণ শক্তি হিসাবে ব্যবস্থা করতে পারবে, সেই ব্যবস্থাটা মাত্র 20%। আর ওদিকে ওদের 80% শক্তি আছে। ওই সময় আল্লাহ মুসলমানদেরকেই ক্ষমতা দান করবেন। কিন্তু যদি এই 20% শক্তিও অর্জন করতে না পারে, বেসিক জ্ঞানের দিক থেকে, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত খিলাফতি শাসন ব্যবস্থা মুসলমানদেরকে দান করবেন না। 200 জন 1000-এর বিরুদ্ধে, 20 জন 200 জনের বিরুদ্ধে শক্তির তারতম্যে ভারসাম্য আল্লাহ রক্ষা করতে চান। এজন্য ইসলামের বেসিক লাগবে। ইসলামের প্রথম বেসিক মূলধন কি? ঈমান। মূলধন কি? ঈমান। এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক একটা মর্দে মুজাহিদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একদল মর্দে মুজাহিদ নিষ্ক্রুশ, পরিপূর্ণ ঈমানে খাত নাই, এরকম একদল মর্দে মুজাহিদ হয়তো এখনো পর্যন্ত এই 20% শক্তি নিয়ে আজকের আল্লাহর এই জমিনে দাঁড়াইতে পারে নাই, এখনো পর্যন্ত দাঁড়াইতে পারে নাই। আর ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা।
আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকম কনসিডার করবেন না। ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এরপরেই হলো আকীদা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 720 জায়গায় ঈমানের গুরুত্বের দিক থেকে 720 জায়গায় ঈমান এবং আকীদার বিষয়টা নিয়ে আসছেন। যদি ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়, আকীদাটা পরিপূর্ণ হয়ে যায়, বাস 20%-এর কাছাকাছি চলে গেলাম। এখন ঈমান পরিপূর্ণ, আকীদা পরিপূর্ণ, রাসূলকে একমাত্র নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছি, আর আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিষয়টা জানা হয়ে গেছে, বাস আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়ে দিবেন। কিন্তু আজও পর্যন্ত ঈমান এবং আকীদা পরিপূর্ণ হয় নাই। গত কয়েকদিন আগেই কিছুটা টাচ দিয়েছিলাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে কিভাবে উপস্থাপন করেছেন আল্লাহ বলছেন সূরা বাকারা, ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তাগুতকে চিহ্নিত করে, ঈমানের বিষয়গুলো চিহ্নিত করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর সঙ্গে তার একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেল, একটা বন্ধন, একটা রশির বন্ধন তৈরি হয়ে গেল। লান ফিসামা লাহা, এই বন্ধন এত গভীর, এই বন্ধন এত অটুট, এটা কখনো ছিন্ন হবার নয়। যারা ঈমান এনেছে পরিপূর্ণভাবে, আকীদাকে নিষ্করুষ করেছে, তাদের ঈমানটা এত মজবুত যে পৃথিবীর কোনো বাতিল শক্তি এদের হৃদয় থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, জেল, জুলুম, অত্যাচার, শেষ পর্যন্ত হত্যা, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করলেও এই রকম নিষ্কলুষ ঈমান এবং আকীদা যার আছে, সেই ব্যক্তির কাছ থেকে ঈমান হরণ করতে পারবে না। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আর একটু গভীরে যে বলছেন সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা। ঈমান এমন একটা গাছের নাম, এমন একটা প্রশস্ত গাছ, আল্লাহ বলছেন এমন একটা মজবুত গাছ ঈমান। যে ব্যক্তি ঈমান অর্জন করলো, যে ব্যক্তি নিষ্কলুষ আকীদা অর্জন করলো, সে ব্যক্তি এমন একটি গাছের মতো যার শেকড়টা 7 তবক জমিন পর্যন্ত গ্রথিত, আর 7 তবক আসমান পর্যন্ত যার পত্র পল্লব বিস্তারিত। সেই ব্যক্তির ঈমান উপড়িয়ে ফেলার অধিকার, শক্তি এই পৃথিবীর কারো নাই। যার ঈমানটা, ঈমান গ্রহণ করার পরে, আকীদা মজবুত হবার পরে, যার ঈমানের শেকড়টা 7 তবক জমিন পর্যন্ত বিস্তৃত, আর যার শাখা প্রশাখাটা 7 তবক আসমান পর্যন্ত বিস্তৃত, এই ব্যক্তির শেকড় কি এই পৃথিবীর কেউ উপড়িয়ে ফেলতে পারবে? কেউ পারবে না। যারা বিশ্বাস করে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, যারা বিশ্বাস করে হায়াত এবং মৌতের মালিক আল্লাহ, জীবন দিবেন আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ঈমান গ্রহণ করার পরে ইসলামের কাজ করতে যে, ঈমানের কাজ করতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করেছেন, সব সময়ের জন্য। মক্কার জীবনে 13 বছর, মদিনার জীবনে 2 বছর, শুধুমাত্র ঈমান, আকীদা, রাসূলের নেতৃত্ব, আখিরাত, এই মাত্র ইসলামের কয়েকটি মৌলিক বিষয় নবুতি জিন্দেগির 15টি বছর ধরে এই বিষয়টাই প্রশিক্ষণ দিয়েছেন। যখন ঈমানটা মজবুত হয়ে গেল, আকীদা মজবুত হয়ে গেল, যে ঈমানের শেকড়টা 7 তবক জমিন পর্যন্ত বিস্তৃত হয়ে গেল,
যে ইমানের শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত হয়ে গেল, এমন এক দল মর্দে মুজাহিদ যখন তৈরি হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা নিজস্ব ভূখণ্ড, নিজস্ব একটা আবাস ভূমি, এই পৃথিবীর সকল উম্মতরাই তার নিজস্ব আবাস ভূমির জন্য আল্লাহর কাছে আবেদন করেছেন। যেমন বনি ইসরাইল অপর উম্মতরা, হে আল্লাহ আমাদের কাছে একটা নিজস্ব ভূখণ্ড দান করো, এভাবে আল্লাহর কাছে তারা তামান্না করেছেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তামান্না করলেন, আকাঙ্ক্ষা করলেন। এখন লোক তৈরি হয়ে গেছে যাদের ঈমান ধ্বংস করার শক্তি পৃথিবীর কোনো বাতিল শক্তির নাই, যারা পরীক্ষিত, এমন ধৈর্যশীল, যাদের ঈমানটা এত ধৈর্যের পাহাড়। হযরতে বিলাল, আম্মার, খাব্বাব, খুবাইব, ইয়াসির ঈমানের জ্বলন্ত প্রতীক। উমাইয়া নির্যাতন করতে করতে একসময় বলতো, এত নির্যাতন করলাম, বেলাল কি ঈমান সে গ্রহণ করলো, এক আল্লাহকে গ্রহণ করেছে। বিলাল যখন আহাদ আহাদ বলতো, বিলালকে যখন উত্তপ্ত মরুভূমিতে নির্যাতন করে পাথরকে চাপিয়ে দেওয়া হতো, কঠিনভাবে নির্যাতন করা হতো, বিলাল আহাদ আহাদ বলতেন। উমাইয়া আশ্চর্য হয়ে যেত, কি শক্ত বিশ্বাস, কি বিশ্বাস তাদের মধ্যে আছে। শেষ পর্যন্ত উমাইয়া তার জিহ্বায় পেরেক ঢুকিয়ে দিত, যাতে সে আহাদ আহাদ বলতে না পারে। ইমানের বলে বলিয়ান হয়ে বেলাল ওই অবস্থায় আহাদ আহাদ বলতেন। ইমানের শিকড় কত দূর ছিল! ইমান কিসের জেল জুলুম, কিসের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ! ইসলামের কাছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাতের কাছে এগুলো তুচ্ছ। বেলাল, খাব্বাব, খুবাইব, খাব্বাব বলতেন, ঈমান গ্রহণ করার কারণে আমার মনিব জ্বলন্ত আগুনে আমাকে শুইয়ে দিত, দাও দাও করে আগুন জ্বলতো, আমার পিঠের চামড়া আর তেল বের হয়ে, শরীরের তেল বের হয়ে আগুন নিভে যেত, ঈমান পরিত্যাগ করে নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জীবনে কামার ছিলেন। কামার বুঝেন? কামার সহিহ বুখারী কিতাবুল ঈমানের ভিতরে হাদিস। হযরতে খাব্বাব কর্মকার ছিলেন, কর্মকার। লোহার কাজ করতেন, অস্ত্র শস্ত্র তৈরি করতেন, পারিবারিক আসবাবপত্র তৈরি করতেন। আবু জেহেল এসে বলল, আমারে কিছু অস্ত্র শস্ত্র তৈরি করে দাও। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, এক সময় দাস ছিলেন, মুক্ত হয়েছেন। গরিব মানুষ কাম করে খায়, কুমারের কাজ করে, ঠিক আছে পারিশ্রমিক পাইলে আমি কাজ করে দেব। অনেকগুলো অস্ত্র শস্ত্র তৈরি করে আবু জেহেলের কাছে দিয়ে দিল। ঠিক আছে, অমুক দিন আমি ডেলিভারি দিয়ে দিব। আবু জেহেল এসে বলল, আমার অস্ত্রগুলো দিয়ে দাও। তো খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্রগুলো দেওয়ার আগে বললেন, আমার পারিশ্রমিক দিয়ে দাও। আবু জেহেল বলল, খাব্বাব ততক্ষণ পর্যন্ত আমি পারিশ্রমিক দেব না যতক্ষণ পর্যন্ত ঈমান পরিত্যাগ না করবে। খাব্বাব বললেন, অসম্ভব। আল্লাহর এই জমিনে, আল্লাহর এই আকাশের নিচে যে আল্লাহ একক, যার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যিনি কর্তৃত্বের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মাউতের মালিক, তাকে আমি অবিশ্বাস করব? কিয়ামত হয়ে গেল এই খাব্বাব ঈমান পরিত্যাগ করবে না। কার সামনে বলছে? কার সামনে বলেছে? আরবের সর্বশ্রেষ্ঠ শাসকদের প্রধান, দারুন নাদোয়ার শাসক। দুইটি পরিষদ ছিল আরবে, দারুন নাদোয়া আর মালা পরিষদ। দারুন নাদোয়া যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত বিষয়টা নিষ্পত্তি করত। এই শাসকের সামনে মক্কার জীবনে দাঁড়িয়ে খাব্বাব বলছেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আমি খাব্বাব ঈমান পরিত্যাগ করব না। ঈমানের প্রশস্ততা, ঈমানের মজবুতি কেমন ছিল! আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা ভূখণ্ড দাবি করলেন, সুলতানান নাসিরা দাবি করলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় পরীক্ষা করলেন। পরীক্ষার পরে ইয়াসরিব গ্রামকে কেন্দ্র করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার হিজরতের পরে পরিকল্পনা গ্রহণ করলেন। তো ঈমানদার আকীদার দিক থেকে, ঈমানের দিক থেকে বিষয়টা কত গুরুত্বপূর্ণ হলে নবুয়তি জিন্দেগির 15 বছর ধরে এই বিষয়টি প্রশিক্ষণ আল্লাহর নবী দিয়েছেন। যখন একদল মধ্যে মুজাহিদ তৈরি হয়ে গেছে, তখনই ভূখণ্ড আল্লাহর কাছে দাবি করেছেন। ইয়াসরিব গ্রামকে কেন্দ্র করে ইসলামী খেলাফতের প্রস্তুতি, মদিনার সনদকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে, আল্লাহর আইন ভিত্তিক ইসলামী খেলাফত ঘোষণা করলেন নবুয়তের দ্বিতীয় বৎসরে এসে। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূখণ্ড দেননি, খেলাফতি পরিবেশ দেননি, খেলাফতের দায়িত্ব দেননি, যতক্ষণ পর্যন্ত তারা এটা পালন করার যোগ্যতা অর্জন করতে না পেরেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ খেলাফত দেবেন যদি ঈমান এবং আকীদার দিক থেকে এরকম মজবুতি ঈমান এবং আকীদা আমরা তৈরি করতে পারি। মাযহাবী কোনো ফেরকাবন্দির মাধ্যমে, কোনো ইমাম সাহেবদের মাধ্যমে, কোনো পীর ফকিরদের মাধ্যমে, আর তথাকথিত কিছু সুফিজমের মাধ্যমে অসংখ্য মতবাদ আছে, অসংখ্য মানুষের তৈরি ইসলামের নামে অসংখ্য মতবাদ আছে। সকল মতবাদকে বাদ দিয়ে, সকল মাযহাবকে বাদ দিয়ে, সকল ফেরকাবন্দিকে বাদ দিয়ে, সকল ইমামকে বাদ দিয়ে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতের নেতা, ইবাদত বন্দেগীর প্রতীক, ইবাদত বন্দেগী বাস্তবায়নের সবচাইতে শ্রেষ্ঠ পদ্ধতি কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোনো খেলাফত বান্দাকে দান করবেন না, সেই যোগ্যতাও অর্জন করতে পারবেন না। আজকের এই পৃথিবীতে অসংখ্য আন্দোলন চলছে, ইসলামের নামই চলছে, কিন্তু আল্লাহ এখন পর্যন্ত খেলাফত দান করেননি। কারণ হলো ঈমান এবং আকীদার দিক থেকে ত্রুটি আছে। ব্যক্তিগত জীবনে ঈমান ও আকীদার ত্রুটি আছে। যারা ইসলামী আন্দোলন করি ব্যক্তিগত জীবনে আমল নাই, যারা ইসলামী আন্দোলন করি পারিবারিক জীবনে পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যারা ইসলামী আন্দোলন করি সমাজে তাদের কোনো পরিচয় পরিচিতি তেমনভাবে গড়ে ওঠে নাই যেমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। হিজরতের রাত্রে 40টি গোত্রের একজন করে যুবক উলঙ্গ তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করে রাখবে। যখনই ঘর থেকে বের হবে একসঙ্গে 40টি গোত্রের যুবক উলঙ্গ তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলবে। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ঠিক এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসংখ্য আমানত ছিল। নবীকে তারা ধর্মের শত্রু মনে করত, কিন্তু মানুষ হিসাবে আরবের শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতদার, সাদিক, সত্যবাদী, ন্যায়ের প্রতীক। 18 বছর বয়সে সকল গোত্র হাজরে আসওয়াদকে কেন্দ্র করে বিবদমান গোত্রসমূহের মধ্যে ঝগড়া ফাসাদ লেগে গেল। সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো আগামীকাল সকালবেলা যিনি কাবায় আসবেন তিনি আমাদের মীমাংসা করে দিবেন। দেখা গেল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আমানতের দিক থেকে মানুষ হিসাবে, বিশ্বস্ততার দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সবাই দেখলো যে আলামিন আসছে, সবাই একমত হয়ে বলল উনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই আমরা গ্রহণ করব। আলামিন অল্প সময়ের মধ্যে বাস ঘাড় থেকে চাদরটা নামিয়ে নিজেই হাজরে আসওয়াদকে তার উপর উঠাইয়ে দিলেন। সকল গোত্রের নেতাকে বললেন তোমরা ধরে নাও। সকল গোত্রের নেতা ধরলো আর সম্মানজনক স্থানে রাখলো। অল্প সময়ে সমাধান হয়ে গেল।
সবাই আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর সমাধান। রাসূলের বৈশিষ্ট্য ছিল তিনটি: অল্প কথায় জটিল সমস্যার সমাধান করতে পারতেন, অল্প সময় নিয়ে জটিল সমস্যার সমাধান করতেন, আর কথা বলতেন শুদ্ধ ভাষায়। তার শুদ্ধভাষী কথা শোনার জন্য অসংখ্য কাফির মুশরিকরা তার কথাগুলো শুনেই আশ্চর্য হয়ে যেত। এত শুদ্ধভাষী মানুষ মুহাম্মদ, এত বড় আমানতদার মুহাম্মদ, হ্যাঁ, এত বড় বিশ্বাসী, হ্যাঁ। আমরা ইসলামী আন্দোলনের নেতারা এই সমাজের কোনো নেতা হতে পারি নাই। সমাজের নেতৃত্ব কারা দেয়? সুদখোর, মদখোর, মাগিবাস, অসংখ্য জেনাখোর, বেঈমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কোনো বিধান নাই, কুলাঙ্গার ইসলামের ওই সমস্ত নেতারা, এমপি, মিনিস্টার, ওরাই সমাজের নেতা। ওরা নেতা সেজে, বিচারক সাজে, কিন্তু মসজিদের ইমামদার, পরহেজগার ইমাম সাহেব, 5 ওয়াক্ত নামাজি, পর্দা পুশিদা, হালাল হারাম বক্তব্য দেন, ইনসাফের কথা বলেন, নিষ্ঠার কথা বলেন, ইবাদত বন্দিগির কথা বলেন, তাওয়াক্কুলের কথা বলেন, ইসলামের অসংখ্য কথা বলেন, কিন্তু দুনিয়ার এই নেতৃত্বর ক্ষেত্রে, এই সমাজে বিচার সালিশ করার ক্ষেত্রে ওই ইমাম সাহেবকে কেউ ডাকে না। শক্তির ভারসাম্য আমাদের কতটুকুন? শক্তির যে ভারসাম্য আল্লাহ দিয়েছেন, এই সমাজে ইমাম সাহেবের কদর কতটুকুন, প্রভাব কতটুকুন, শক্তির ভারসাম্য কতটুকুন? ইমাম সাহেব যতদিন পর্যন্ত এই সমাজের সকল মানুষের বিচারক হতে না পারবেন, যতদিন পর্যন্ত এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারবেন যে ইমাম সাহেবই আমাদের এই সালিশ করে দেবেন, ইমাম সাহেবই এই মামলা মোকদ্দমার বিচার করবেন, ইমাম সাহেবই এই শ্রমজীবী মানুষদের, এই বাস, রিক্সা, এই যে ঠেলাগাড়ি, ট্রেন, বিভিন্ন শ্রমজীবী মানুষদের বিভিন্ন মীমাংসার ক্ষেত্রে ইমাম সাহেবই বিচার করে দেবেন। এই সমাজের অসংখ্য শ্রমজীবী মানুষদের গ্রহণযোগ্যতা, অসংখ্য সমস্যা, এই অসংখ্য সমস্যা সমাধানের জন্য ইমানদার নামাজি ব্যক্তিকে ডাক দেয় না, কারণ সেই ব্যক্তির যোগ্যতা এখনো অর্জিত হয় নাই। তো আল্লাহ খিলাফত দিবেন কেন? সমাজের 5টা ঘরের, 20টা ঘরের 120 জন মানুষের বিচার ইমাম সাহেব করতে পারেন না, মোকদ্দমার বিচার করতে পারেন না, সালিশের বিশ্বস্ততা অর্জন করতে পারেন নাই, বিচক্ষণতা অর্জন করতে পারেন নাই, কারিগরি ব্যবস্থার যোগ্যতা অর্জন করতে পারেন নাই। বিচার সালিশ কিভাবে করতে হয় ইমানদাররা জানে না। খুব ন্যায়পরায়ণ ব্যক্তি এরা, খুব সালেহীন ব্যক্তি এরা, কোনো সাত মাসে নাই, বিচার সালিশে নাই, ঝগড়া বিবাদে নাই, ট্রেনে নাই, বাসে নাই, রিক্সায় নাই, কোনো শ্রমিকদের সংগঠনে নাই, ইমানদাররা কোথাও নাই। কোথায় আছে? শুধুমাত্র মসজিদে। শক্তির ভারসাম্য এখানেই প্রমাণ করে দেখুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে আমাদের নেতা। মাত্র 12 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন, 18 বছর বয়সে সমাজের গ্রহণযোগ্যতা অর্জন করলেন, মাত্র 31 বছর বয়স গোটা সমাজের নেতাকে ডাক দিলেন। কিভাবে এই সমাজ থেকে অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, হকদারের হককে বুঝিয়ে দিয়ে একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা মাত্র 31 বছর বয়সে তিনি ডাক দিয়ে বললেন। আব্দুল্লাহ বিন জামাআদের নেতৃত্বে, আব্দুল্লাহ বিন জামাআত ছিল সেই সময়ে, আপনারা ইতিহাস খুলে দেখুন, সহিহ বুখারী কিতাবুল মাগাজির ভিতরে এই হাদিসটা আছে। আব্দুল্লাহ বিন জামাআতের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নেতাকে ডাক দিয়ে বললেন, আমরা এই সমাজে ইনসাফ কায়েম করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই, হকদারের হককে আমরা বুঝাইতে চাই। অন্যায় যুদ্ধ বিগ্রহ, আরব সমাজে অন্যায়ভাবে যুদ্ধ বিগ্রহ চলত। আরব সমাজে মেয়েদের কোনো দাম ছিল না, এরা কোনো অধিকার পেত না, এই সমস্ত অনধিকার চর্চা চলছিল। আর কোনো ব্যবসায়ী পণ্য নিয়ে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারত না। যে কোনো সময়
তার ব্যবসা বাণিজ্যের পণ্য ছিনতাই হয়ে যেত, ডাকাতি হয়ে যেত, নিরাপদ কোনো রোড ছিল না। এই জন্য দল বেঁধে আরবীয় সমাজে ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে, নিজেরাই নিরাপত্তা নিয়ে ব্যবসায়ী রোডগুলো তা পাহারা দিয়ে সেই পথগুলো চলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই কুফরি সমাজের সকল নেতৃত্বের আঘাত হেনে যোগ্যতার ভিত্তিতে বিচার সালিসের যোগ্যতা, বিশ্বস্ততা নবী অর্জন করতে পেরেছিলেন। কাফিররাও ডাক দিত। পারিবারিক পরিসরে, সামাজিক পরিসরে, অর্থনৈতিক জিম্মাদার হিসাবে ব্যাংকের ব্যবস্থা ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। নবীর কাছে নবীকে ব্যাংক মনে করত, তারা নবীকে ব্যাংক মনে করত। লক্ষ লক্ষ টাকা গচ্ছিত রাখত তার কাছে, ব্যবসায়ী পণ্য নবীর কাছে রাখত। অথচ তারা নবীর দুশমন, অথচ নবীকে তারা দুশমন মনে করত। তাহলে নেতৃত্বের যোগ্যতা নবুয়তের আগেই একটা গ্রহণযোগ্যতা নবী এই সমাজে পেয়েছিলেন। আমাদের নামাজি ভাইদের যোগ্যতা কতটুকুন? একটা মারামারি গন্ডগোল দেখলে সরে পড়ি, কেটে পড়ি, কোনো ফাসাদ দেখলে কেটে পড়ি। মীমাংসার জন্য সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। ইমাম সাহেব এগিয়ে আসুন, এ মীমাংসা আপনি করে দিন। অত্যন্ত বিচক্ষণার সাথে ইমাম সাহেব যখন ইনসাফপূর্ণ বিচার করবেন, সমাজে ছড়িয়ে পড়বে এই ইমাম সাহেব বিচক্ষণ, একজন শ্রেষ্ঠ বিচারক। যেমন শ্রেষ্ঠ ইমাম কোরআন তেলাওয়াত করতে পারে, হাদিস পড়তে পারে, ইসলামের ন্যায় নীতি জানে, তেমনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি একজন ন্যায়পরায়ণ শাসক। এই যোগ্যতার বিচার, এই যোগ্যতার প্রমাণ আমাকে আপনাকে উপস্থাপন করতে হবে সমাজে। শুধুমাত্র তসবিহ তাহলিল নিয়ে ইশরাক পড়ব, সাস পড়ব আর তাহাজ্জুদ পড়ব, আল্লাহ আপনাকে আসমান থেকে খিলাফত দান করবেন, ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা এরকম নয়। এই জন্য খোলাখালি কথাগুলো আজকে আরো একটু গভীরে বলতে চেয়েছিলাম, আরো একটু গভীরে। কিন্তু এখানে যারা আছেন, অনেকে আছেন, এগুলো গ্রহণযোগ্যতা, এগুলো ধারণ ক্ষমতা, এগুলো আমানতের সাথে বহন করার ক্ষমতা, আমি আপনাদেরকে ইনসাল্ট করছি না। এই গ্রহণযোগ্যতা সবার থাকে না, এই আমানতদারি সবার থাকে না, এই গভীরতা সবার থাকে না। তবে সবাইকে অর্জন করার চেষ্টা করতে হবে, সবাইকে অর্জন করার চেষ্টা করতে হবে। যতক্ষণ পর্যন্ত সমাজে ইমানদারদের এই শক্তির ভারসাম্য আমরা উপস্থাপন করতে না পারব, এভাবেই অসংখ্য সমাজ মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা দেশ, একটা জাতির কাছে যখন প্রমাণ হয়ে যাবে যে না, এরা পারবে, এরা শাসন চালাইতে পারবে, এরা বিচার করতে পারবে, এরা আদালত চালাইতে পারবে, এদের কাছে অর্থনীতি নিরাপদ, এদের কাছে ব্যবসা নিরাপদ, এদের কাছে আমানত নিরাপদ। কিন্তু এরকম প্রমাণটি শতকরা 95 জন মুসলমানের এই দেশ, আমার এই দেশ, বাংলার এই জমিনে অসংখ্য কোটি কোটি মানুষ মুসলমান, ইসলামের জন্য জীবন দিতে অনেক মানুষ প্রস্তুত। ইসলামের জীবনের জন্য অভাব হবে না, ইসলামের কাজে অভাব হবে না, কিন্তু যোগ্যতার বড় অভাব, যোগ্যতার বড় অভাব। এই যোগ্যতা আজও পর্যন্ত অর্জন করতে পারি নাই। একদিকে সামাজিক যোগ্যতা, আর একদিকে বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী, এই দিক থেকে যোগ্যতা অর্জন করতে হবে। এই পৃথিবীতে বিপ্লব সংগঠিত হয়েছে শ্রমজীবী মানুষদের মাধ্যমে। ইতিহাস পড়ে দেখুন, ভবঘুরে বেকার মানুষদের দ্বারা কোনো আন্দোলন সফলতা লাভ করে নাই। আন্দোলন লাভ করেছে শ্রমজীবী, খেটে খাওয়া মানুষদের মাধ্যমে, যাদের অল্প আয়, অল্প পুঁজি, অল্প আয় করেন, অল্প ব্যয় করেন, নিষ্ঠার সাথে ইসলামের আইনকে, ইসলামের বিধানকে পালন করেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের জন্য প্রস্তুত থাকেন। জিহাদ সর্বসময়ের জন্য ইমানের দাবি। যার মধ্যে জিহাদের তামান্না নাই, তার মধ্যে ইমান নাই, সে ব্যক্তি মুরতাদ হয়ে, বেঈমান হয়ে মারা যাবে, যার মধ্যে জিহাদের তামান্না নাই। কোরআনে কারিমে 265টা আয়াত নাজিল হয়েছে কেতাল সম্পর্কিত, জিহাদ সম্পর্কিত। এত গুরুত্ব জিহাদের, যার মধ্যে জিহাদের তামান্না নাই, সেই ব্যক্তির ইমানও বাঁচবে না, ইমান ধ্বংস হয়ে যাবে। জিহাদি হলো মূল কর্মসূচি, আভ্যন্তরীণ কর্মসূচি হলো কিতাল।
কিতালের কথা সবসময় বলা যাবে না। জিহাদ হলো মৌলিক কর্মসূচি। কাজী ইমানকে মজবুত করতে হবে, ভয় করতে হবে আল্লাহর, তৌফিক কামনা করতে হবে আল্লাহর কাছে, কুওয়াত কামনা করতে হবে আল্লাহর কাছে, তামান্না করতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে আল্লাহর কাছে। আমরা যখন এই আকীদা পোষণ করব যে আল্লাহ তুমি আমাদের জীবনের মালিক, তুমি আমাদের হায়াতের মালিক, এরকম একটি আকীদা সম্পন্ন ঐক্যবদ্ধ একটা জামাত, আল জামাত বলা হয়েছে হাদিসে। ইমানদাররা জামাতবদ্ধ জীবন যাপন করবে, মসজিদ ভিত্তিক জীবন যাপন করবে, মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তুলবে, তারা একটা জামাত হবে, তারা একটা ঐক্য হবে। যখনই ঐক্য হয়ে গেল, একতাবদ্ধ হয়ে গেল, আল্লাহর এই জমিনে আল্লাহর খিলাফত, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার চেষ্টা সাধনা করবে। আল্লাহ বলছেন যে ব্যক্তি, হাদিসে কুদসি এটি, আবার রাসূল নিজেও বলেছেন, যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে, এই আকীদা নিয়ে ঘর থেকে বের হবে, সে প্রতি মুহূর্তেই আল্লাহর জিম্মাদারি, আল্লাহর দায়িত্বে, আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ তাকে তার সকল শক্তিতে সহযোগিতা করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি সূরাতে বলেছেন, আমি কাউকে তাদের মধ্য থেকে শহীদ করে, তাদের মৃত্যু ঘটিয়ে শাহাদাতের নাজরানা পেশ করে আমি জাতিকে উৎফুল্ল করতে চাই, উৎসাহ উদ্দীপনা আনতে চাই। আমরা দেখুন না, ইতিহাস পড়ে দেখুন, বনি ইসরাইলি যুগে 3টা নবী পর আসলো, কিন্তু 3টা নবীর কথা তারা শুনল না। ওয়াজা রাজুলুন আকসাল মাদিনা, মদিনা শহর থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হ্যাঁ এই নবীরা সঠিক কথা বলেছে, আল্লাহ এক, তার ইবাদত বন্দেগী করতে হবে, তার শরীয়তকে মানতে হবে। যখন ওই ব্যক্তি এই কথাটা বলল, তার জাতি তাকে হত্যা করে ফেলল। এর মাঝখানে আর একটু ঘটনা আছে, আর একটা বালকের কথা আছে। এমন বালকের কথা যে বালককে সেই দেশের শাসক কোনোভাবেই হত্যা করতে পারছিল না। সেই শাসক নিজেকে খোদাই দাবি করেছিল, যে আমি ছাড়া কোনো শাসক নাই, কোনো খোদা নাই, কোনো আল্লাহ নাই। ওই বালক বলল যে না, আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা। সে বলল আমি নয়, না তুমি না, সেই আল্লাহ। তখন তার সকল শক্তি দিয়ে হত্যা করার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ। সেই বালক বলল, আমি যেভাবে বলি সেইভাবে তুমি যদি আমাকে হত্যা করতে না চাও, সূরা ইয়াসিন আপনারা তাফসীর করে দেখবেন, অতক্ষণ তুমি হত্যা করতে পারবে না। যখন তার বলে দেওয়া পদ্ধতি তাকে হত্যা করলো, সেই শাসক জানতো না কি ঘটনা ঘটতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বালককে শহীদ করে উঠিয়ে নিলেন। যখনই এই বালক শহীদ হয়ে গেল, তখন এই জাতি সবাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনলো। আমরা সবাই ঈমান আনলাম। একজন ব্যক্তির শহীদ শাহাদাতের মৃত্যুর মাধ্যমে গোটা জাতি ঈমানের মতো মূল্যবান সম্পদ লাভ করলো। তখন শাসক গর্ত, আসহাবুল উখদুদ, গর্ত খুঁড়ে করে দাও দাও করে আগুন, জ্বলন্ত আগুন তাকে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাধ্যমে শহীদ করে জান্নাতে দিয়ে আল্লাহ এদেরকে মর্যাদা এবং সম্মান দান করলেন। তো কাউকে আল্লাহ দুনিয়া থেকে, এই জামাত থেকে কাউকে শহীদ করে আল্লাহ উঠিয়ে নিয়ে গোটা জাতিকে উৎসাহ উদ্দীপনা দেন। তার মাধ্যমে তামান্না, আশা আকাঙ্ক্ষা জাগে, শহীদের মৃত্যু জান্নাতের মৃত্যু, শহীদ বিনা হিসাবে জান্নাতি। এজন্য 6 নম্বরে বলেছি, 5 নম্বরে বলেছি, আল্লাহর কাছে তামান্না করতে হবে, আল্লাহ আমার শহীদের মৃত্যু দাও। যে ব্যক্তি শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে, দিনের কাজ করবে, দাওয়াতি কাজ করবে, 3টা কাজের কথা বলছিলাম, 3টা কর্মসূচির কথা বলছিলাম, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দাওয়াতি কাজ করতেই থাকবে, অন্যায় দেখলে নিষেধ করবে। এটাই হলো এই জাতির শ্রেষ্ঠত্ব। এদের শ্রেষ্ঠত্বর কারণটা কি? এরা দাওয়াতি কাজ করবে, যেখানে যাবে ইসলামের দাওয়াত দেবে, পরিবেশ পরিস্থিতি যাই হোক। যখন সে দাওয়াত দেবে তখন আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, পাশাপাশি আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ আমার এই শহীদের মৃত্যু দিও, আমি তো ইসলামের কাজ করছি।
আল্লাহর প্রিয় বান্দা সব সময়ের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। যে ব্যক্তি শহীদ হওয়ার জন্য শহীদের মৃত্যু কামনা করবে আল্লাহর কাছে, এই পৃথিবীর কোনো বাতিল শক্তি তারে ভয় দেখাইতে পারবে? কেউ ভয় দেখাইতে পারবে না, কেউ পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাদিস শুনিয়েছে, আল্লাযী নাফসি বিয়াদি, আল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জীবন, লাউ আদ্দাতু আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আমার মনে চায় আল্লাহর এই জমিনে আল্লাহর কাজ করতে যে আমি শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। জাবের ইবনে আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সাথে কি ব্যবহার করেছেন তুমি কি জানতে চাও? দীর্ঘ হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহর ছেলে বলেন, হ্যাঁ আমি জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন জাবের ইবনে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল, তার আত্মা, তার রূহটা ইল্লিনে চলে যাচ্ছে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ মহল্লায় রূহকে ডেকে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলছেন, কোনো ব্যক্তির সাথে আল্লাহ ওয়ারাই হিজাব, আড়াল ছাড়া কথা বলেননি। কিন্তু জাবের যখন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল, তার রূহকে আল্লাহ আরশ মহল্লায় ডেকে নিলেন। ডেকে নিয়ে কোনো রকম আড়াল ছাড়াই, কোনো রকম পর্দা ছাড়াই আল্লাহ তার সঙ্গে কথাবার্তা শুরু করলেন। কাল্লামাল্লাহু মে ওয়ারাই হিজাব, হিজাব ছাড়াই তার সঙ্গে কথাবার্তা শুরু করলেন। জাবের ইবনে আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমার আকাঙ্ক্ষা কি, তোমার প্রার্থনা কি? জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, আল্লাহ আমারে আমার জীবন দান করেন, আমি আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হয়ে আপনার কাছে ফেরত আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার আকাঙ্ক্ষা হলো আমাকে আপনি জীবন দান করুন, আমি শহীদ হয়ে যাব, আবার আপনার কাছে ফেরত আসব। তো আল্লাহ বললেন, তোমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, এ ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা আছে কি? তখন জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, হে আল্লাহ, শহীদ হওয়ার পরে দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত প্রবাহিত করবার পরে আল্লাহ আপনি কেমন সম্মান করলেন, সেই সম্মানের কথা আল্লাহ দুনিয়াবাসীর কাছে জানিয়ে দিন। জাবের ইবনে আব্দুল্লাহ আল্লাহর কাছে আবেদন করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে কোরআনে কারিমের অসংখ্য আয়াত নাজিল করে বললেন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দেবে ওদেরকে মৃত বলিও না, ওরা শহীদ, ওদেরকে আল্লাহ রিজেক দিয়ে থাকেন, তোমরা তা বুঝতে পারো না। জাবের ইবনে আব্দুল্লাহর আবেদনের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দুনিয়ার এই জীবনে শহীদদের মর্যাদা, শহীদদের সম্মানকে আল্লাহ অক্ষুণ্ণ রাখলেন। কিন্তু এই শাহাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন। সেই বান্দার জন্য যে বান্দা দুইটা কাজ করবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা একটা আন্দোলন, ইসলাম একটি আন্দোলন, ইসলাম একটি জিহাদ, ইসলাম একটি প্রতিরোধ, ইসলাম একটি রেভলিউশন, ইসলাম একটি বিপ্লব। যে বিপ্লবের নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পদ্ধতিতেই, তার আনিত জীবন ব্যবস্থার ভিত্তিতেই এই জিহাদ পরিচালিত হবে। জিহাদ পরিচালিত হবে, এই আন্দোলন পরিচালিত হবে একটা কেন্দ্র থেকে। এইটা যদি একটা কেন্দ্র হয়, এই মসজিদ যদি একটা কেন্দ্র হয়, এই মসজিদের একজন দায়িত্বশীলকে আমির বানিয়ে, তিনজন ব্যক্তি, রাসূলের কথা, তিনজন ব্যক্তি একজন আমির, তিনজন ব্যক্তি একজন আমির। ইমারত ছাড়া জীবনযাপন করা কুফরি জীবনযাপন করা, ইমারতি জীবনযাপন করতে হবে। যখনই যেখানে আমরা অবস্থান করব, ইমারতের অধীনে আমরা জীবনযাপন করব। ইমারত ছাড়া ইসলাম নাই। ইমারত, এই মসজিদকে কেন্দ্র করে যিনি কোরআন হাদিসের পণ্ডিত, যিনি যোগ্য ব্যক্তি, তাকে কেন্দ্র করে, তাকে আমির করে জবাবদিহির ভিত্তিতে
ইসলামী আন্দোলনের কাজ চলবে, দাওয়াতি কাজ চলবে। ইসলামের দায়ী হিসাবে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ব, প্রত্যেকটি মানুষের কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দেব। ওই দিন কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে ওই সমস্ত কাফির, মুশরিক, বেঈমান, নামাজি, বেরোজগার ব্যক্তিরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই সমস্ত নামাজি ব্যক্তিরা আমাদেরকে তোমার ভয় দেখায় নাই, জাহান্নামের ভয় দেখায় নাই, ইসলামের দাওয়াত পৌঁছে দেয় নাই, আমাদেরকে জোর করে ইসলামের দিকে আনে নাই। এই রকম অভিযোগ যখন আমাদের বিরুদ্ধে করা হবে আল্লাহর আদালতে, তখন আমরা কি আসামি হব না? আমরা আসামি হয়ে যাব। আমরা যে যেখানে আছি ইমারতের অধীনে জবাবদিহিমূলক, জবাবদিহিমূলক মাস, সপ্তাহ মাস অন্তর একটা রিপোর্ট, দাওয়াতি কাজের রিপোর্ট, ব্যক্তিগত রিপোর্ট, সামাজিক রিপোর্ট, পারিবারিক রিপোর্ট, অর্থনীতির রিপোর্ট, এভাবে ইসলামের একটা পরিপূর্ণ দিক এবং বিভাগের একটা পরিবেশ এখানে তৈরি করতে হবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা পাবো, কিন্তু বান্দাকে তিনটা অবস্থান এই তৈরি করতে হবে। ব্যক্তিগত জীবনের মূলনীতি, ব্যক্তিগত জীবনের ইমান, কতটুকু ইমানের মজবুতি, 2 নাম্বার হলো তার চরিত্র, 3 নাম্বার হলো সামাজিক পরিবেশ। এই তিনটি পরিবেশ, তিনটি অবস্থার প্রেক্ষাপটে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করবেন। যদি আল্লাহর এই জমিনে, রাসূলের হাদিস, আল্লাহর এই জমিনে তা'মুরুনা বিল মারুফ, সত্যের দাওয়াত আর অসত্যের নিষেধ, অন্যায় কাজের বাধা, এই কাজ যদি আল্লাহর এই জমিনে না চলে, তাহলে এই পৃথিবীর মানুষের কোনো দোয়া আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছবে না। যতদিন পর্যন্ত এই দাওয়াতটা বলবৎ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। তবে হ্যাঁ, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন, আমার উম্মতের মধ্যে একদল মধ্যে মুজাহিদ থাকবে কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত হয়ে যাবে, তারা দ্বীনের কাজ করে যাবে। কোরআন এবং সহিহ হাদিস, সঠিক আকীদার প্রচার প্রসার, যত বাধা বিঘ্ন আসুক না কেন, সকল বাধা বিঘ্ন অতিক্রম করে তারা ইসলামের দাওয়াত, ইসলামের পরিবেশ, ইসলামের আকীদা, ইসলামের অনুকূল একটা পরিবেশ তারা তৈরি করে যাবে। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, যত ক্ষুদ্রই হোক, শত বাধা বিঘ্ন অতিক্রম করে, জেল জুলুম অতিক্রম করে তারা কাজ করতেই থাকবে। যদি আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই, আমরা যদি সেই ইমারতের অধীনে থাকতে চাই, তাহলে ইমারতের অধীনে আমিরকে স্বীকার করে এখান থেকেই ইসলামের দাওয়াতি কাজ শুরু করতে হবে। এই জনপদ এক সময়, এই জনপদের মানুষগুলো এক সময় আমাদের বিরুদ্ধে আমাদেরকে আসামি করবে, এমনটি হতে পারে না। আমরা আজকে এই কথাগুলোর মাধ্যমে স্পষ্ট জানতে পারলাম, ইমারতের অধীনে দাওয়াতি কাজ করা কি ফরজ না নফল? নামাজ পড়া কি? নামাজ পড়া যেমন ফরজ, দাওয়াতি কাজ করা তেমনি ফরজ। ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দেওয়া তেমনি ফরজ। দায়ী ইলাল্লাহর কাজের মাধ্যমে এই মসজিদকে কেন্দ্র করে এই এলাকার আকীদার দাওয়াত, কোরআন এবং হাদিসের সঠিক দাওয়াত প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যদি আমরা প্রস্তুত থাকি ইমারতের অধীনে থেকে, তাহলেই কেবল আমরা তামান্না করতে পারবো, আর আল্লাহ তা আবেদন কবুল করবেন। এটা হলো শহীদের মৃত্যু। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করি, আল্লাহর সন্তুষ্টি কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় পাওনা হলো, সবচেয়ে বড় পাওনা হলো জান্নাতি মানুষদের কাছে আল্লাহ নিজেই হাজির হয়ে যাবেন, নিজেই হাজির হয়ে যাবেন এবং বলবেন, হে জান্নাতীরা, আমার প্রিয় বান্দারা, আজকের এই দিনে আমি আল্লাহ আমার সন্তুষ্টি তোমাদের উপর উপস্থাপন করলাম। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে কাজ করব, আল্লাহর সন্তুষ্টি আখিরাতে আদালতে জান্নাতে দিয়ে দেবেন। ইমারত থাকতে হবে, আর ইমারতের অধীনে জবাবদিহিমূলক ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে দাওয়াতি কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে দায়ী ইলাল্লাহর কতগুলো পরামর্শ আল্লাহ দিয়েছেন।
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইজাতুন হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মানুষদেরকে ডাকবা হিকমতের সাথে, পরিকল্পিত উপায়ে, হিকমতের সাথে পরিকল্পিত উপায়ে, সুন্দর সুন্দর কথার মাধ্যমে। একটা ভাইয়ের কাছে আমরা যখন ইসলামের দাওয়াত দিতে যাব, তখন তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, তার সঙ্গে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলব, মহাব্বতের সম্পর্ক গড়ে তুলব। যখনই আমরা মহাব্বতের সম্পর্ক গড়ে তুলব, তখনই তাকে যত কঠিনই হোক কঠিন কথা বলা যাবে, দাওয়াতি কাজ দেওয়া যাবে। মেজাজের ভারসাম্য রক্ষা করা। আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এদের মেজাজের ভারসাম্য ঠিক নাই। এমন রাগ করে ফেলি যে রাগের কারণে প্রস্তুত করা পরিবেশ নষ্ট হয়ে যায়। ঈমানদাররা রাগ করতে পারে? ঈমানদাররা রাগী হতে পারে? আল্লাহ বললেন তার রাসূলকে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদান কালবে লান ফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার প্রতি বিশেষ রহমত যে আপনি রাগী নন, রকসোটা নন। রকসোটা বোঝেন? রকসোটা কথায় কথায় রাগ। বাতিল শক্তি অসংখ্য যুক্তি দিয়ে ইসলামকে খাটো করার চেষ্টা করবে, বাতিল শক্তি আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। আপনি মাথা ঠান্ডা রেখে হিকমতের সাথে, একটু পরে কথা বলতে হবে, হিকমতের সাথে মাথা ঠান্ডা রেখে হিকমতের সাথে আপনাকে ইসলামের দাওয়াত, আপনি ধৈর্যের প্রতীক, পাহাড়ের মতো ধৈর্য। দাঈ ইলাল্লাহ, দাওয়াতি কাজ যারা করবেন আল্লাহ শহীদ হিসাবে এমনি এমনি কবুল করবেন না। আল্লাহ তাদের প্রত্যেকটি কর্মকে সন্তুষ্টির সাথে এমনি এমনি গ্রহণ করবেন না। তাদের যোগ্যতা থাকতে হবে, ধৈর্যের প্রতীক। কোরআন ও হাদিসের বিজ্ঞ পণ্ডিত অত্যন্ত বিচক্ষণার সাথে, যোগ্যতার সাথে দাওয়াতি কাজ করবে। বাতিল শক্তির যত যুক্তি দর্শন আছে, যুক্তি আছে, সকল যুক্তিকে অত্যন্ত ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। অল্প পুঁজি নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করা যাবে না। আমাদের মূল পুঁজি কি? কোরআন এবং সহিহ হাদিস। আমরা সব সময়ের জন্য কোরআন এবং সহিহ হাদিসের সংস্পর্শে থাকব। কোরআন পড়ব, কোরআনকে জানব, কোরআনের অনুবাদ পড়ব, হাদিস পড়ব, হাদিসের সংস্পর্শে থাকব। একটা সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞানগুলো আল্লাহ আমাদেরকে দান করবেন। সাহাবায়ে কেরাম কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেননি, সাহাবায়ে কেরাম অনেক বড় ডিগ্রি নেননি। সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হিসাবে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করতেন, কোরআন পড়তেন, হাদিস পড়তেন। রাসূলের জীবদ্দশায় রাসূল থেকে শিক্ষা নিতেন, রাসূলের ইন্তেকালের পরে কোরআন এবং হাদিস থেকেই মৌলিক জ্ঞান অর্জন করতেন। এভাবে ইসলামের ওপরে যুক্তিতর্ক, ইসলামের ওপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করার পরেই এ পৃথিবীর বাতিল শক্তি যত দর্শন যুক্তি আছে এদের কাছে পরাস্ত হতো। এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। এর নাম হলো হিকমা। হিকমা হলো কোরআন এবং হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে হিকমা দান করেন। হিকমা হলো কোরআন এবং হাদিসের জ্ঞান। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসকে আমাদের সঙ্গী হিসাবে গ্রহণ করতে না পারব, যখনই সুযোগ পাব, যখনই সময়ের বাঁকে বাঁকে, সময়ের ব্যবধানে যখনই সুযোগ পাব কোরআন পড়ব, যখনই সুযোগ পাব কোরআন পড়ব, যখনই সুযোগ পাব হাদিস পড়ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং বরকত আমাকে সিক্ত করবেন। আমার পরিবারে কোরআন তেলাওয়াত হয়, আমার পরিবারের সকল মানুষই এক হয়ে কোরআন তেলাওয়াত করে, আমার ছেলেও কোরআন তেলাওয়াত করে, স্ত্রী কোরআন তেলাওয়াত করে, আমিও কোরআন তেলাওয়াত করি। এই পরিবারটা রহমত বরকত দিয়ে ঢাকা। এখানে ইসলামের জ্ঞান, এখানে ইসলামের জ্ঞান, এখানে ইসলামের মৌলিক জ্ঞান। যখনই সুযোগ পাব, ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে, কর্মজীবনের ফাঁকে ফাঁকে, যখনই আমরা বাসে ভ্রমণ করব,
কোরআন রাখবো। এই কোরআন হলো আমাদের পুঁজি, হিকমা হলো কোরআন হাদিসের জ্ঞান। এজন্য আল্লাহ বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আল্লাহ রাস্তায় তোমরা ডাকবা হিকমতের সাথে। হিকমা হলো কোরআন এবং হাদিসের দলিল। আমরা কোনো মাযহাবের কথা বলবো না, আমরা কোনো ইমামের কথা বলবো না, আমরা কোনো পীর সাহেবের কথা বলবো না, আমরা কোনো সুফিইজমের কথা বলবো না, আমরা কোনো বাতিল মত এবং পথের কথা বলবো না। আমরা বলবো কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিস। তাহলেই সময়ের ব্যবধানে আল্লাহ আমাদেরকে যেমন ইলমি যোগ্যতা দেবেন, যেমন কোরআন হাদিসের জ্ঞান দেবেন, তেমনি কোরআন এবং হাদিস হলো জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির উৎস। আজকে এই যে লোহা ব্যবহার করে ফ্যানটা ঘুরতেছে, এই যে লাইটটা ঘুরতেছে, এই সমস্ত লাইট, ফ্যান, আধুনিক প্রযুক্তি, এর নির্মাণ, এর মৌলিক পদার্থ কোত্থেকে আসছে? কোরআন থেকে আসছে। 11 শতকের আগ পর্যন্ত এই গোটা পৃথিবীর কোনো মানুষ লোহার ব্যবহার জানতো না, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা গ্রানাডা, আজকের যে গ্রানাডা, এই গ্রানাডা বিশ্ববিদ্যালয় তৈরি করার পরে সেখানে কোরআন গবেষণা করে, সূরা হাদিদ গবেষণা করে, সূরা নূর গবেষণা করে, এই যে অপরিশোধিত লৌহ, খনিজ দ্রব্য, লোহা, এগুলো এক সময় পড়েছিল, কেউ ব্যবহার জানতো না। মুসলমানরা 11 শতাব্দী থেকে শুরু করে 16 শতাব্দীর মাঝখানে এই সময়ের ব্যবধানে লোহার ব্যবহার গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছেন। পদার্থের শিক্ষা, কোন পদার্থে তারা কোন জিনিস তৈরি হয়। তো একটা সময়ের ব্যবধানে কোরআন গবেষণার মাধ্যমে সেই সময় যেমন মুসলমানদেরকে আল্লাহ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি দিয়েছিলেন, আজকেও আল্লাহ জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি আল্লাহ দান করবেন যদি আমরা কোরআনকে গবেষণা করতে পারি, হাদিসকে গবেষণা করতে পারি। এর নামই হলো হিকমা। তো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিন হাসানা, এবং আমরা সর্বোচ্চ সুন্দর ব্যবহারের মাধ্যমে দাওয়াতি কাজ। এরপরে যে কাজটি করব সেটা হলো একটা কেন্দ্র, একটা কেন্দ্রীয় অবস্থান থেকে দাওয়াতি কাজ হবে। একটা কেন্দ্র থেকে মাসলা মাসাইলের ফতোয়া হবে। সবাই ফতোয়া দেব না, আমাদের তো সবাই ফতোয়া দেওয়ার অধিকার নাই। ফতোয়া হলো দারুল ইফতা, ফতোয়া হলো একটা কেন্দ্র থেকে, কিন্তু আমরা আজ পর্যন্ত এই একটা কেন্দ্রই তৈরি করতে পারি নাই। দারুল ইফতা, মুফতি সাহেব সেখানে বসে থাকবেন, গবেষণা হবে, বিজ্ঞানাগার থাকবে, গবেষণাগার থাকবে, সেখানে গবেষণা করে যৌক্তিক ফতোয়া দেওয়া হবে। আমরা জনে জনে ফতোয়া দেব না। সেই কেন্দ্র থেকে যেমন ফতোয়া হবে, তেমনি দিকে দিকে প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মহল্লায় ইসলামের দাওয়াতি কাজ চলবে। এর রিপোর্টটা পেশ করবে আমিরের কাছে, আমির রিপোর্টটা পর্যালোচনা করবে, উৎসাহ উদ্দীপনা দেবে, ত্রুটিগুলো দূর করার চেষ্টা করবে, ওই ভাইকে সংশোধন করার চেষ্টা করবে, কোনো পরিবারের সংশোধন করার প্রয়োজন হলে সেই পরিবারকে সংশোধন করার চেষ্টা করবে। এইভাবেই সামাজিক একটা যোগ্যতা, এভাবেই সমাজের অধিকার, এভাবে সমাজের প্রভাব আমরা তৈরি করতে পারবো, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন, সাহাবায়ে কেরাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এইভাবেই আমাদের এই বাতিলপন্থী, এভাবেই এই যে বাতিলপন্থী, এদেরকে এদের উপরে প্রভাব বিস্তার করতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলাদেশের এই জমিনে এখনো নাস্তিকদের আন্দোলন চলে। এখনো যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের আন্দোলন চলে। আপনারা জানেন, লেনিন, কার্ল মার্কস, বাতিলপন্থীদের আন্দোলন চলে। তাদের অনুসারী অনেক লোক এদেশে আছে না? আল্লাহকে বিশ্বাস করে না, এরা আল্লাহকে বিশ্বাস করে না। এই সমস্ত বাতিলপন্থীরাও এদেশে আন্দোলন করে। কিভাবে করে? এই যে শ্রমজীবী মানুষদের মাধ্যমে। যারা রিকশাওয়ালা, এই শ্রমিকদের নেতা একজন বাতিলপন্থী, আল্লাহকে বিশ্বাস করে না এমন একজন ব্যক্তি হলো রিকশা শ্রমিক। এই বাস শ্রমিকদের নেতা কারা? যারা বেনামাজি, আল্লাহকে বিশ্বাস করে না, ওদের মাধ্যমে। আবার এই যে কৃষিজীবী, যারা কৃষি কাজ করে খায়, শ্রমজীবী মানুষ, কৃষকদের পণ্য নিয়ে, সার ঔষধ নিয়ে আন্দোলন করে কারা? যারা কমিউনিস্ট। কিন্তু আমরা যারা ইমানদার, পরহেজগার,
তারা কিন্তু কৃষকদের নিয়ে ভাবি না, কৃষি পণ্য নিয়ে ভাবি না, সার ঔষধ নিয়ে ভাবি না, বাস কন্ট্রাক্টরদের অধিকার নিয়ে ভাবি না, বাসের শ্রমিকদের অধিকার নিয়ে ভাবি না, রিক্সাওয়ালাদের অধিকার নিয়ে ভাবি না। এই সমস্ত শ্রমজীবী যোগাযোগ ব্যবস্থা একটা বিশাল মাধ্যম। এই মাধ্যমকে দখল করে আছে কারা? যারা বাতিল বলতে কমিউনিস্ট, যারা আল্লাহরে বিশ্বাস করে না। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত শ্রমজীবী বাস, ট্রাক, এই সমস্ত ট্রেন, এই সমস্ত শ্রমজীবী রিক্সা, এই সমস্ত কৃষিজীবী সাধারণ মানুষ এদের অধিকার নিয়ে যখন কথা বলবো, যতক্ষণ পর্যন্ত এদের নেতা হতে না পারবো, অতক্ষণ পর্যন্ত ইসলামের প্রভাব সত্যিকার ভাবে আল্লাহর জমিনে পড়বে না। যদি আমরা বাস, ট্রাক, এই সমস্ত শ্রমিকদের নেতা হতে পারি, ওই বাতিল পন্থীরা আর কখনোই আল্লাহর অবিশ্বাসী, এই সমস্ত অভিশপ্ত, এরা আর ওদের নেতা হতে পারবে না। কিন্তু আমাদের সাহস কম, ইমানদারদের সাহস কম, আমরা মোকাবেলার শক্তি কম, নেতৃত্বের শক্তি কম। আমাদের সাহসিকতার সাথে সকল সেক্টরে, সকল বিভাগে নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে পরিসংখ্যান দিয়েছেন, ওয়াইসরুনা গোয়ালিবুনা মিয়াতাইন, 20 জন 200 জনের উপরে বিজয় লাভ করবে, আর 200 1000-এর বিরুদ্ধে জয় লাভ করবে। আজকের এই পৃথিবীতে আমেরিকার পারমাণবিক অস্ত্র, গোটা পৃথিবী একদিকে, তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র একত্রিত করলে গোটা পৃথিবী একদিকে, গোটা জনপথ একদিকে, গোটা মারণাস্ত্র একদিকে। একটা পরিসংখ্যান আমি পেয়েছিলাম, যদি আমেরিকার মারণাস্ত্রের একটা পরিসংখ্যান করা হয়, তাও 8% মারণাস্ত্র আমেরিকার বৃদ্ধি পায়। গোটা পৃথিবী একদিকে, শুধু আমেরিকার মারণাস্ত্র একদিকে, তারপরও 8% মারণাস্ত্র, আধুনিক অস্ত্র শস্ত্র তার বেশি আছে। কিন্তু আমরা বৈষয়িক উন্নতি অগ্রগতির ক্ষেত্রে, মৌলিক মানবীয় গুণাবলীর ক্ষেত্রে আমি আগেই বলেছি, 80% গুণাবলী বাতিল শক্তির, 20% গুণাবলী আমাদের। ইসলামের চরিত্র, ঈমান, আকীদা আর প্রযুক্তির শক্তি, কার্যকরণ শক্তি, এই সমস্ত শক্তিতে মাত্র 20% শক্তি অর্জন যদি আমরা একটা সময়ের ব্যবধানে করতে পারি, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে খিলাফতি রাষ্ট্র, আল্লাহর আইন ভিত্তিক রাষ্ট্র, আল্লাহর মধ্যে মুজাহিদরা এক সময় কায়েম করতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু ঈমান এবং আকীদা থাকতে হবে মজবুত। যে কথাগুলো দীর্ঘ সময় ধরে আপনাদের সামনে বললাম, এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা হাতে কলমে বাস্তবায়ন করতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আমরা ইসলামের কল্যাণ লাভ করতে পারবো না। কয়েকদিন আগেই পেপারে দেখেছি, ইরাক এবং সিরিয়ার মাঝখানে একটা খিলাফতি রাষ্ট্র ঘোষণা করে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আনুগত্যের আহ্বান জানিয়েছে। অসংখ্য মোবাইল আসে, হুজুর এখন আমরা কি করব, ইমাম সাহেব আমরা কি করব। যখনই খিলাফতি ব্যবস্থাপনা পৃথিবীতে প্রকাশ হয়ে পড়বে, তার আনুগত্য করা ফরজ হয়ে যাবে। এটা হলো উলিল আমরে মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। তোমরা আনুগত্য করবে আল্লাহর রাসূলের আর উলিল আমর। উলিল আমর এমন একটা শাসন ব্যবস্থা, উলিল আমর এমন একটা ক্ষমতা, যে ক্ষমতা সকল ক্ষমতাকে পরাস্ত করতে পারে। তাহলে এখন আমরা কি করব? তা আমি উত্তরে বললাম, ততক্ষণ পর্যন্ত সেই খিলাফতের প্রতি আনুগত্য প্রকাশ করা যাবে না, যতক্ষণ আমরা বিশ্বস্ত সূত্রে কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ইসলামী খেলাফত সেটা কিনা, কেবলমাত্র রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করা হয়েছে কিনা, কেবলমাত্র ইবাদত বন্দেগী এবং বৈষয়িক জিন্দিগির ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে গ্রহণ করা হয়েছে কিনা, এই বিষয়গুলো সন্দেহাতীতভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রমাণ না হবে, অতক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করা যাবে না, অতক্ষণ পর্যন্ত বিশ্বাস করা যাবে না। তবে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সুযোগ আছে,
যে কোনো জনপথে আল্লাহ খিলাফত দিতে পারেন, সেই জনশক্তিকে আল্লাহ খিলাফত দিতে পারেন, এটা আল্লাহ দেবেন, আল্লাহ দেওয়ার প্রতিশ্রুতি আছে, আর নেওয়ারও ক্ষমতা ঈমানদারদের আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত সূত্রে এটা প্রমাণ না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করতে পারবো না। তবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের এই জীবনে তোমার আইন ভিত্তিক, তোমার সার্বভৌমত্বের ভিত্তিতে, আল্লাহর তোমার এই পৃথিবীতে, এই গোটা জমিনে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের জীবদ্দশায় একটা খিলাফতি রাষ্ট্র, একটা পরিপূর্ণ খিলাফতি রাষ্ট্র আল্লাহ আমাদেরকে দেখার সৌভাগ্য দান করো। এটা আমরা দোয়া করতে পারবো, আল্লাহর কাছে দোয়া করতে পারবো। আল্লাহর বান্দারা কাজ করে যাচ্ছে, আমরাও আল্লাহর বান্দা, আমরাও কাজ করব। আল্লাহ যে কোনো জমিনেই খেলাফত দিতে পারেন, সম্ভাবনা আছে, কিন্তু এইটা প্রমাণ সাপেক্ষ হতে হবে, এইটা প্রমাণ সাপেক্ষ হতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা এটা বিশ্বাস করতে পারি না। কোনো ফেরকাবন্দি, কোনো রকম বাতিল পন্থীর দ্বারা এই খিলাফত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে না। খিলাফত হবে নিরেট কোরআন এবং হাদিসের ভিত্তিতে। খিলাফত হবে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত পদ্ধতির ভিত্তিতে। খেলাফত হবে কেবলমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে। অন্য কোনো সার্বভৌমত্বের মাধ্যমে আল্লাহর খিলাফত হবে না। ওরা শিয়া, ওরা সুন্নি, ওরা হানাফি, ওরা শাফিঈ, এইরকমটির দ্বারা ইসলামী খেলাফত হবে না। ইসলামী খেলাফত হলো আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমরা আল্লাহর দিনকে মেনেছি, আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের কাজ করবে মুসলমানরা। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, আমরা মুজাহিদ। মুজাহিদরা কেবলমাত্র মুসলমান, এরা মাযহাবী নয়, এরা কোনো শিয়া নয়, এরা কোনো সুন্নি নয়, এরা কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর বাইরে কোনো পরিচয় নাই। পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত, আমরা মানব কোরআনকে, আমরা মানব হাদিসকে। যতক্ষণ পর্যন্ত এই অবস্থার ভিত্তিতে একটা খিলাফত না দাঁড়াবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা দিয়ে, আসমান থেকে সাহায্য দিয়ে, আল্লাহর ফেরেশতা কয়জন? আল্লাহর ফেরেশতা কয়জন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ লাগাম আছে। জাহান্নামের লাগাম কয়টা? ৭০,০০০। প্রত্যেকটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এই ৭০,০০০ ফেরেশতা এক একটি লাগামে থাকবে। সেই হিসাবে ৪৯০ কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা আল্লাহ বলছেন জুনুদুহু, তার সৈন্যবাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসমান এবং জমিনের এক বিঘত পরিমাণ কোনো জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতারা দাঁড়িয়ে তেলাওয়াত করছে না, যেখানে ফেরেশতারা দাঁড়িয়ে কিয়াম করছে না, যেখানে ফেরেশতারা দাঁড়িয়ে সেজদা করছে না, কোরআন তেলাওয়াত করছে না। আল্লাহর জমিন এবং আসমানে এক বিঘত পরিমাণ জায়গা খালি নাই। আল্লাহর ফেরেশতারা সব জায়গায় প্রস্তুত। আল্লাহর ফেরেশতারা ৮ জন ফেরেশতা, একজন বান্দা যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে তার সাথে ৮ জন ফেরেশতা তার মৃত্যু পর্যন্ত থাকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহর এই বিশাল সাম্রাজ্য চালান। আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে সাহায্য দেবেন। যত অল্প শক্তি হোক, আল্লাহ শক্তিমত্তা, আল্লাহ সংখ্যাধিক্য দেখবেন না। আল্লাহ দেখবেন ঈমান, আল্লাহ দেখবেন আকীদা, আল্লাহ দেখবেন আল্লাহর প্রতি নির্ভরশীলতা। যদি আমরা এই বৈশিষ্ট্য সম্পন্ন একটা জনপদ আমরা তৈরি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদ যত ক্ষুদ্রই হোক, আমাদের বিশ্বাস আছে, আমাদের আকীদা আছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে, যেমনটি বদর, উহুদ, খন্দক, তায়েফ, কাদিসিয়ায় আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, কিয়ামত পর্যন্ত এরকমটি একটা ব্যবস্থার জন্য আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। আমাদের এই বিশ্বাস আছে না ভাই?
আমাদের এই বিশ্বাস আছে। তাহলে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে। ইফতারের সামনে আসছে, আমরা ইফতারগুলো সামনে পেয়ে যাব, একটু কাতার বন্দি হয়ে বসলে সুবিধা হয়। মেহেরবানি করে আমরা কাতার বন্দি হয়ে যাই। আর অল্প সময়ই আছে আমাদের ইফতারের জন্য। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতারগুলো সামনে রেখে ইস্তেগফারের দোয়া পড়ব। আপনারা কাতার বন্দি হয়ে যান, আপনারা কাতার বন্দি হয়ে যান, মেহেরবানি করে কাতার বন্দি হয়ে যান। কাতার বন্দি হয়ে যাওয়ার পরে ইফতারগুলো সামনে চলে আসবে ইনশাআল্লাহ। যে কথাগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপিত হলো, ব্যক্তি জীবনের ঈমান থেকে শুরু করে খেলাফতি জীবন পর্যন্ত যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে, দীর্ঘ সময় ধরে এই দীর্ঘ সময়ের এই বক্তব্য, দীর্ঘ সময়ের এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের পাথেয় করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে সবচাইতে সৌভাগ্যের বিষয় হলো আল্লাহর দেওয়া হেদায়েত পাওয়া। আল্লাহর দেওয়া হেদায়েত পাওয়া হলো আমাদের জীবনে সবচাইতে সৌভাগ্যের বিষয়। হেদায়েত দেবেন কে? কিন্তু হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনে কারীম হলো হেদায়েতের গ্রন্থ। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহর কাছে হিদায়েত কামনা করতে হবে। যারা আল্লাহর কাছে হিদায়েত কামনা করবেন তাদেরকে আল্লাহ হিদায়েত দান করবেন। বান্দার জীবনে সবচাইতে চরম এবং পরম পাওয়ার বিষয় হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করব, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করব, আল্লাহর কাছে আমরা তামান্না করব, আশা করব, আকাঙ্ক্ষা করব। একদিকে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কাজ করব, অপর দিকে আমরা সব সময়ের জন্য প্রস্তুত থাকব আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আজকে এই ইফতার মাহফিলে আজকের এই আলোচনা শোনার জন্য এসেছে, তারা সবাই যেন প্রস্তুত থাকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শাহাদাতের মৃত্যু, শহীদের মৃত্যু কামনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জীবনের সকল অবস্থায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাওয়াতি কাজ করে যায়। সেই তৌফিক আল্লাহ আমাদের ভাইদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা এই মাইকের মাধ্যমে, এই যে যন্ত্রের মাধ্যমে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আল্লাহ এই জনশক্তি, এই জনপদকে আল্লাহ আপনি তো আপনার দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ আমাদের জন্য প্রয়োজন কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দান করেন। আমাদের ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে কোরআন হাদিসের জ্ঞান দান করে। আল্লাহ যাকে কোরআন হাদিসের জ্ঞান দান করবেন ইসলামের মৌলিক ব্যবস্থাপনা সে পেয়ে যাবে। এই জন্য সব সময়ের জন্য আল্লাহর কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। জ্ঞানের মালিককে, স্মৃতিশক্তির মালিককে, রাব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি। আমরা বলবো আল্লাহ আমাদের বক্ষকে উন্মুক্ত করে দিন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দিন। এই জন্য ইবনে কাসির বলেছেন, যারা লেখাপড়াও জানে না, অক্ষর জ্ঞানও জানে না, ইবনে কাসির প্রথম খণ্ডে বলেছেন, তারাও যদি আল্লাহর কাছে আল্লাহর দেওয়া বেসিক জ্ঞান নিয়ে, আল্লাহর কাছে জন্মগত জ্ঞান নিয়ে তারাও যদি আল্লাহর কাছে তামান্না করে যে আল্লাহ আমরা তো লেখাপড়া শিখি নাই, মূর্খ মানুষ, তারাও আল্লাহর কাছে তামান্না করলো, কোরআন এবং হাদিস নাড়াচাড়া করলো, হাদিস পরে পড়তে পারে না, কোরআন পরে পড়তে পারে না, অস্পষ্ট অস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেছেন আল্লাহ খুশি হন ওই মুহূর্তে যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, অস্পষ্ট, তারপরও চেষ্টা করে, হাদিস পড়তে পারে না, অস্পষ্ট, ওই সময় আল্লাহ বেশি খুশি হন যে চেষ্টা করতেছে জানার জন্য। এই জন্য ইবনে কাসির বলেছেন একটা সময়ের ব্যবধানে ওই অক্ষর জ্ঞানহীন, জন্মগত জ্ঞান নিয়ে যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের হিকমা আল্লাহ তাকেও দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময়ের জন্য কোরআন এবং হাদিস জানার চেষ্টা করব সব সময়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যে কথাগুলো আজকে বললাম আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যক্তিগত জীবনে
পারিবারিক জীবনে, সমাজ জীবনে আল্লাহ এগুলো আমল করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি আলাকুম আলিসাইরুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।